হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে ক্লাউড কিচেনটার টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা কিউট, তাই না? এই যে পা গুলো দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর হাতগুলো দেখো, আর এই যে কিউট ব্লাস লাগিয়েছে দু সাইডে দুটো, আর এই যে নোজ আর দুটো আই। এভাবে আমরা পুরোটাই কিন্তু উল দিয়েই বানিয়েছি, তোমরাও চাইলে এটা বানিয়ে নিতে পারো। চলো তাহলে এর সুন্দর টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি। ওকে, এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি সেগুলো তোমরা দেখে নাও। তো এই কাজটা করার জন্য আমি এই কয়েকটা কালারের রোল ব্যবহার করছি, সাথে আমি ব্যবহার করছি এই যে 3mm এর হুক। ওকে, আর কাঁচি আর সূচি লাগবে। ওকে, তো প্রথমে কি করতে হবে, আমি এই হোয়াইট কালারের রোলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এভাবে দেখো স্লিপ নট বেঁধে নিলাম। এবারে স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 9টা চেন বানাবো। চেন কিভাবে বানাতে হয়, এই হুকের মধ্যে প্রথমে উলটাকে ভরে নিলাম, দিয়ে এই হুকের মাথাটা উলের মধ্যে ঘুরিয়ে ম্যাজিক এই স্লিপ নটের মধ্যে দিয়ে বের করে নিলেই হয়ে যাবে। ওকে, এইভাবে আমাদের দিকে টোটাল 9টা বানিয়ে নিতে হবে। 2 3 4 5 6 7 8 9। ওকে, 9টা বানিয়ে নিলাম। এবারে কি করতে হবে দেখো, এই প্রথম থেকে দুটো চেন স্কিপ করবো, ফার্স্ট এবং সেকেন্ড চেন স্কিপ করবো, এবং থার্ড নম্বর চেনে আমরা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। তার জন্য এই হুকের মাথায় প্রথমে উল্টা ঘুরিয়ে নিতে হবে, দিয়ে এই যে 3 নম্বর যে চেনটা আছে চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই 3টা যে লুপ হলো এই 3টে লুপের মধ্যে দিয়ে বের করে নিতে হবে। ঠিক আছে, একটা চেনে আমরা দুটো হাফ ডাবল ক্রোশিয়া বানাবো সেম চেনে। ঠিক আছে, দেখো এই যে দেখিয়ে দিলাম, দুটো হাফ ডাবল ক্রোশিয়া বানালাম। এবারে কি করব, পরপর 5টা চেনে 5টা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। দেখাচ্ছি, দেখো 1 2 3 4 এবং 5। পরপর 5টা চেনে 5টা হাফ ডাবল ক্রোশিয়া বানালাম। এবারে সবার লাস্টে যে চেনটা আছে সেই চেনটাতে আমরা একটা চেনে 3টে হাফ ডাবল ক্রোশিয়া বানাবো একই রকম ভাবে। ঠিক আছে, সেম চেনে আমরা 3টে বানাচ্ছি, দেখো 1 2 এবং 3 হলো। এবারে এই যে লাস্টে যে উল্টা আছে এটাকে আমরা টাইট দিয়ে নেবো এভাবে। এবারে কাজটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে যে লাস্ট যে চেনটাতে হয়ে গেল তার পরের সব চেনগুলোতে 6টা চেনে 6টা হাফ ডাবল ক্রোশিয়া করবো। ওকে, একই রকম ভাবে এই চেনটা বাদ দিয়ে পরের চেন থেকে করব আমরা। ঠিক আছে, 1 2 3 4 5 এবং 6। দেখো কাজটা ঠিক এরকম হবে। ওকে, এবারে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এই যে চেনটা, এর মধ্যে হুক ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন 1 হলো। এবারে ফার্স্ট চেনে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। যে এই চেনটাতে আছে এই চেনটাতেই আমরা প্রথমে করব একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া। তারপরের চেনে আমরা করব 5টা ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া কিভাবে হচ্ছে দেখো, হুকের মাথায় প্রথমে উল্টাকে ঘুরিয়ে নেব, দিয়ে নেক্সট চেনে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানবো, তারপরে প্রথমে দুটো লুপ দিয়ে বের করবো, তারপরে আবার দুটো লুপ, এটাকে বলে ডাবল ক্রোশিয়া। এইরকম আমরা এই সেম চেনে 5টা বানিয়ে নেব। একটা বানিয়ে নিয়েছি, 2 3 4 এবং 5 হলো। এবারে নেক্সট যে চেনটা আছে এটাকে স্কিপ করব, তারপরের চেনে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, তারপরের চেনে আমরা করব আবার 5টা ডাবল ক্রোশিয়া একই রকম ভাবে। 1 2 3 4 এবং 5বার হয়ে গেল। আবার যে নেক্সট যে চেনটা সেটাকে স্কিপ করব, তারপরের চেনে গিয়ে আমরা করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে গিয়ে আমরা আবার করব 5টা ডাবল ক্রোশিয়া। ওকে, এই প্যাটার্নটা আমরা পুরোটা একই রকম ভাবে ফলো করব এবং 5বার এই ডাবল ক্রোশিয়ার রাউন্ডটা কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে আমি পুরোটা কমপ্লিট করে নিই। তো দেখো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আবার নেক্সট পরেরটা স্কিপ করে তারপরের চেনে যেটা আছে এই যে এটাতে এখানে ঢোকাবো, ঢুকিয়ে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন 1। ওকে, চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমাদেরকে এটা কাট করে দিতে হবে। ওকে, দেখো ক্লাউডের একটা প্যাটার্ন রেডি। এরকম আমার দিকে সেম দুটো প্যাটার্ন বানিয়ে নিতে হবে। ওকে, তো দেখো এই যে আমি দুটো প্যাটার্ন বানিয়ে নিয়েছি সেম একই রকম ভাবে। এবারে কি করতে হবে দেখো, এই যে এক্সট্রার যে উল্টা আছে ভেতরে ঢুকিয়ে নেব, দিয়ে এটাকে এর মধ্যে ভালোভাবে ধরে নেব এই রকম ভাবে। ঠিক আছে,
ধরে নেওয়ার পরে দেখো দুটো একসাথে ধরে নিলাম, দুটোর অপোজিট সাইড মানে উল্টো দিক এক সাইডে রাখবো আর সোজা দিকটা দুদিকে রাখবো, ঠিক আছে। এবারে কি করতে হবে, এই যে দুটো যে ক্লাউড বানিয়েছি এই দুটো ক্লাউডের মধ্যে ফার্স্ট চেন, এই যে এইদিকে দেখো এখানের ফার্স্ট চেন আর ব্যাক সাইডের এই যে এখানের যে ফার্স্ট চেন, এই দুটো চেনের মধ্যে আমরা প্রথমে লক করব ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে। হলো, এইভাবে আমরা প্রতিটা চেনে ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দিয়ে এই পুরোটাকে লক করে নেব এইভাবে। ওকে, দেখো দুটো করলাম, এইভাবে আমরা সমস্তগুলোর সিঙ্গেল ক্রোশিয়া করে করে নেক্সট চেনে আমরা যাব। নেক্সট চেনে গিয়ে করব আবার ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, আবার নেক্সট চেনে যাব। দুটো সাইড থেকে কিন্তু নেক্সট চেনে যেতে হবে এবং দুটো সাইডেই আমার দিকে কভার করে পুরোটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে এইভাবে। ওকে, চলো তাহলে পুরোটাই কমপ্লিট করে নিই, শুধু শেষের দিকে আমরা একটু ওপেন রাখবো এর মধ্যে কটন ভরার জন্য। তো দেখো আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এবারে কি করব, এই যে ওপেন রেখেছি যেটা, এর মধ্যে আমরা এক্সট্রার যে উলগুলো কাটা বেশি হয় যেগুলো আমাদের আর কাজে লাগবে না, আমি সেগুলোই ভরে নিচ্ছি। তোমাদের কাছে থাকলে তোমরা কটনও ভরতে পারো, ঠিক আছে। এভাবে আমরা ভালোভাবে এর মধ্যে ভরে নেব। তো দেখো এটা পুরোটা ভরা হয়ে গেছে আর ক্লাউডের শেপ পুরোপুরি এসে গেছে। এবার আমরা কি করব, বাকি যতটা আছে এটাকে আমরা পুরোটা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে কভার করে নেব। ওকে, তো দেখো এটা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে কি করব, লাস্ট যে চেনটা আছে ওখানটার মধ্যে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে করে দেবো ওয়ান স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করবো চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো। ওকে, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। এটা আমরা ব্যাক সাইডে ভালোভাবে অ্যাডজাস্ট করব পরে। তার আগে এই ক্লাউডের যে ছোট ছোট হাত এবং পা হয় সেগুলো আমরা বানানো শিখবো। ওকে, তো এটা বানানোর জন্য আমি এই লাইট স্কাই ব্লু কালারের উলটা নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেবো একই রকম ভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল 7টা চেন বানাবো। ওকে, দেখো ঠিক এভাবে হুকটাকে প্রথমে ঢুকিয়ে নেব, দিয়ে আমরা বানাবো 7 চেন। 1 2 3 4 5 6 7। ওকে, দিয়ে কি করব, এবারে এই হোয়াইট কালারের উলটা আমরা অ্যাড করব। তার জন্য যে হোয়াইট কালারের উলটা নিয়েছি একদম এর সাথে অ্যাড করে নেব ভালোভাবে। দেখো জাস্ট হুকটাকে ঢোকাবো, এই জায়গাটাতে আনবো, এই জায়গাটাতে লক করে নেব, হয়ে গেল। এবারে আমরা কি করব, টোটাল 3 চেন বানাবো। 1 2 এবং 3 চেন করার পরে এটা পরে অ্যাডজাস্ট করলেও হবে, আমরা এখন করছি না, পরে করব। টোটাল 4 বার আমরা ডাবল ক্রোশিয়া করব, এটাকে ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব এবং আর 4 বার, টোটাল 5 বার হবে, ঠিক আছে। দেখো ঠিক এভাবে প্রথমে আমরা দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ, 1 2 3 এবং 4, হয়ে গেল 4 বার। দিয়ে এক্সট্রা এটাকে একটু বাড়িয়ে রাখো, দিয়ে হুকটাকে খুলে নাও। তারপরে কি করবে, এই যে লাস্ট যে চেনটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে এই যে স্লিপ নট যেটা রাখলাম এটাকে লক করব। লক করে এই ধার থেকে টেনে এই জায়গাটাতে লক করে নেব। দেখো এটা হয়ে গেছে। এবারে আমরা বানাবো 3 চেন। 1 2 3 চেন বানানোর পর এই যে লাস্টে যেটা আছে এটাকে আমরা টাইট দিয়ে নেব। আর এই চেনেই সেম চেনে গিয়ে আমরা এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করবো চেন ওয়ান করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো। ওকে, এবারে কি করছি দেখো, এই যে এক্সট্রা যে উলগুলো আছে এগুলোকে আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব, দিয়ে এই জায়গাটাতে আমরা এটাকে ভালো করে নট বেঁধে নেব যাতে আর না খোলে। তো দেখো এখানে আমি ভালোভাবে নট দিয়ে দিয়েছি। এবারে কি করব, এক্সট্রা উলটাকে আমরা কাট করে দেব। তো দেখো আমার কিন্তু পা এবং হাতের শেপ একদম রেডি, এটা দেখতে ঠিক এরকম হবে। এরকম আমরা টোটাল 4টে বানিয়ে নেব এভাবে। দেখো আমার 4টে বানানো হয়ে গেছে। এবারে আমরা এটা ক্লাউডের মধ্যে অ্যাড করব। ওকে, তো দেখো এই যে আমি যে ক্লাউডটা বানিয়েছিলাম এটা কিন্তু দেখতে ঠিক এরকম এসেছে। এবারে আমরা এর মধ্যে এই হাত এবং পা গুলো অ্যাড করব। তার জন্য এই যে নিডলসটা নিয়েছি, নিডলসটাতে প্রথমে ঢুকিয়ে নেব ভালোভাবে, একটু এক্সট্রা উল রাখতেই হবে সেই জন্য। দিয়ে আমরা কি করব, এই যে দেখো এই সোজাসুজি আমি এটাকে স্টিচ করে নেব ভালোভাবে। তো দেখো এই যে এটা হয়ে গেল এক সাইডে, এই যে অপোজিট সাইডে আমরা একই রকম ভাবে করে নেব। তো দেখো এই যে হাত দুটো কিন্তু রেডি। এবার আমরা কি করব, নিচের দিকে পা দুটো অ্যাড করব, সোজাসুজি আমরা এটাকে সেলাই করে নেব। তো দেখো এই যে একটা পা স্টিচ করা হয়ে গেছে, আর একটা পা আমরা এখানে করে নেব। ওকে, তো দেখো এই যে আমি করে নিয়েছি দুটো সাইডে দুটো পা আর এই যে দুটো হাত, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই যে ব্যাক সাইডে এবারে যে উলগুলো রয়েছে এটা আমরা ভালোভাবে এইরকম ভাবে স্টিচ করে নেব, সেলাই করে নেব। দেখো হয়ে গেছে। এবারে এক্সট্রার যে উলগুলো আছে সেগুলো আমরা এই ভেতরে ঢুকিয়ে নেব প্রথমে হুক দিয়ে। দেখো ঠিক এইভাবে
এইভাবে ঢুকিয়ে নেব দু সাইড থেকে, দুটোই একই রকম ভাবে করে নেব। দিয়ে কি করব, এক্সট্রা রুলগুলোকে আমরা কাট করে দেবো। তো দেখো আমার ক্লাউড পুরো রেডি। এবার আমি এর আইস বানাবো। তার জন্য কি করতে হবে দেখো, এই যে ব্ল্যাক কালারের যে উলটা আছে এটা নিয়েছি। প্রথমে আমি এই নিডলসের মধ্যে ভরে নেব, ঠিক এভাবে দেখো ভরে নিলাম। একটু ডাবল করে নেব এটা মোটা করার জন্য। তারপরে আমরা এটাকে কাট করে দেব। তো দেখো এটা আমি করে নিয়েছি। এবারে আমরা আইস বানাবো। তার জন্য দেখো প্রথমে এই সোজা সোজা এইভাবে ঢোকাবো, আর এইখান থেকে এটাকে বের করব। দেখো ঠিক এভাবে। তোমরা কিন্তু এটা আঠার সাহায্যে করতে পারো, আঠা দিয়ে করলেও ভালো লাগবে। দিয়ে এটাকে আবার একবার স্টিচ করব আমরা, যাতে এটা ভালোভাবে বসে যায়। ঠিক আছে, দেখো কিভাবে করছি। তো দেখো এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ব্যাক সাইডে এভাবে ঢুকিয়ে নেব। আর এই যে এক্সট্রা যে উলটা আছে এটা আমরা কাট করে দেব। তো দেখো একটা আইস কিন্তু কমপ্লিট। ওকে, এবারে আমরা এই ব্যাক সাইডে উলটাকে কাট করে নেব। আর এই যে এক্সট্রা যে উলটা আছে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। আঠা দিতেও পারো তোমরা, আর যেটা এমনি রেখে দিলেও এটা আর খুলবে না। ঠিক আছে, এভাবে আমরা আরেকটা আইস সেম এখানে বানিয়ে নেব। তো দেখো আমি দুটো আইস বানিয়ে নিয়েছি। এবারে আমরা নোজ এবং লিপটা বানাবো। ওকে, তো দেখো লিপটা বানানোর জন্য আমি কিন্তু এই রেড কালারের উলটা বানিয়েছি। তার জন্য প্রথমে আমি এই সূচের মধ্যে ভরে নেব একই রকম ভাবে স্টিচ করার জন্য। ঠিক আছে, দেখো এবারে কি করতে হবে, আমরা প্রথমে নোজ বানাবো। নোজ বানানোর জন্য এই সাইড থেকে প্রথমে এখানে ঢোকাবো এভাবে। ঠিক আছে, এই যে দেখো এখান থেকে আমরা এখানে আনবো। আবার একবার করব এটাকে সেম একই রকম ভাবে। তো দেখো এই সাইডটা হয়ে গেছে। আমরা এই এক্সট্রা রুলটা কাট করে দিচ্ছি। তোমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারো ব্যাক সাইডে, আমি এখানে কাট করেই দেখাচ্ছি। ওকে, এক সাইড হলো। এবার ব্যাক সাইডে দেখো আবার এভাবে আমরা কোনা করে তুলবো এইরকম। ঠিক আছে, এইভাবে দিয়ে নিয়ে এই জায়গাটাতে নোজটা কমপ্লিট করব। দেখো আবার একবার করব, আবার একবার করব, ঠিক এভাবে। দেখো নোজ রেডি। এবার আমরা এই দুটো গালের শেপ দেব। তার জন্য কি করতে হবে দেখো, একদম আমরা এখান থেকে স্টিচ করে এই জায়গাটাতে আসব, এই যে এখানটাতে দিয়ে এটাকে শেপ দিয়ে নেব। নোজের শেপটা হয়ে গেছে, দেখো নাকটা আমাদের রেডি। এবারে কি করব, গালের একটা শেপ দিচ্ছি। দেখো পিঙ্কি গাল। ঠিক আছে, ব্লাশ যে হয় না, ব্লাশ দেওয়ার জন্য জাস্ট নর্মাল এইভাবে একটা করে দেব, আর এই জায়গাটাতে এভাবে একটা করে দেব। দেখো এই যে হয়ে গেল। এবারে আমরা কি করব, এই সাইডে দেব। তো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এতে কিচেন লাগাবো। তো আমি এই কিচেনটা লাগাচ্ছি, তোমরা চাইলে অন্য কিছু লাগাতে পারো। আর এই কিচেনটা লাগানোর জন্য আমি এই লকটা ব্যবহার করছি। প্রথমে এই জায়গাটাতে এই লকটা অ্যাডজাস্ট করে নেব এইভাবে। দেখো হয়ে গেল। দিয়ে এই কিচেনটা যে আছে এই কিচেনটাকে আমরা এর মধ্যে ভরে নেব। ভরে নিয়ে এটাকে ভালোভাবে লক করে নেব এইভাবে। দেখো এটা পুরোপুরি রেডি। তো দেখে নাও এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, আর এটার ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ব্যাক সাইডে যে আঠা, তোমরা এগুলোতে আঠা দিয়ে দিতে পারো। এগুলো আঠা দিয়ে দিলে আর কিন্তু খুলবে না। এইখানেও তোমরা আঠা অ্যাডজাস্ট করতে পারো। আর ভেতরে তোমরা কটন ভরলে এটা দেখতে ভালো লাগবে। আমি জাস্ট নর্মাল এটাকে তোমাদের দিকে করে দেখালাম। ওকে, চলো তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর নতুন নতুন এরকম আরো কিচেন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। বাই।